এই চ্যানেলটা একবার দেখুন, মাত্র 32টা ভিডিওতে 1,43,000 সাবস্ক্রাইবার হয়েছে। শুধুমাত্র এখানে আপলোড করা হয় 2D ডকুমেন্টারি ভিডিও, এগুলোর কিন্তু সবকিছুই এআই দিয়ে জেনারেট করা সম্ভব। তো আজকের এই ভিডিওতে আমরা এটা দেখবো কিভাবে এরকম 2D ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে হবে। তার সাথে মাস্টার প্রম্পটও আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক রয়েছে। তো এটার সাহায্যে কিন্তু আপনি খুব ইজিলি 2D ডকুমেন্টারি ভিডিও জেনারেট করতে পারবেন এআই দিয়ে। স্ক্রিপ্ট থেকে শুরু করে ভয়েস জেনারেশন, ভিডিও জেনারেশন সবকিছু আজকে আমরা এটা একটা মাস্টার ক্লাস হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাক। তো চলুন ফার্স্টে আমরা দেখে আসি আজকে আমরা যে ভিডিওটি জেনারেট করেছি সে। In 1947, when British India was divided into two separate nations, Pakistan was created in two parts, West Pakistan and East Pakistan, separated by more than 1,000 miles of Indian territory. Though the majority of the new country's population lived in the eastern wing, in the land that is now Bangladesh, political power remained firmly in the west. Most people in East Pakistan spoke Bangla, a language rich in poetry, music, and centuries of cultural heritage. Yet in 1948, Pakistan's leadership declared that Urdu alone would be the state language. For millions in East Pakistan, this was more than a political decision. It was a denial of their identity. তো আজকে আমরা সম্পূর্ণ কাজটি করব ক্লড এআই ব্যবহার করে। কিন্তু ক্লড এআইতে প্রবলেম হচ্ছে, কিছুক্ষণ কাজ করার পরে ক্লড এআইয়ের লিমিট শেষ হয়ে যায়। তো তার জন্য আমরা সার্চ করব ব্রাউজারে এসে এলএম মারিনা লিখে, এলএম মারিনা এই ওয়েবসাইটে যাব। তারপরে এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করব, দেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সাইন ইন করে নেব। দেন এখান থেকে আমরা ব্যাটেল মোডে ক্লিক করব, দেন এখান থেকে ডিরেক্ট চ্যাট। তারপরে এখান থেকে আমরা ক্লড এআই যে মডেলটি রয়েছে সেটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ক্লড 4.5 এই মডেলটিকে আমি সিলেক্ট করছি। তারপরে আমরা এই পিডিএফে আসবো। এই পিডিএফটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে আমি টপিক সিলেকশনের ক্রমটাকে ধরে কপি করব। ফার্স্টে সিলেক্ট করে কপি করছি, তারপরে আমরা এখানে পেস্ট করব। আর আমরা যে টপিকে বা যে নিশে ডকুমেন্টটি জেনারেট করবো সেই টপিকটা শুধু লিখে দেবো উপরে। ফর এক্সাম্পল আমি এখানে হিস্টোরি অফ বাংলাদেশ এই টপিকটাকে সিলেক্ট করছি, এখানে আমি কোটেশন দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ইন্টারপ্রিট করবো, দেন এগ্রি। এখানে কিছু সময় ওয়েট করার পরে আমাদের টপিকগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আমি 3 নম্বরের টপিকটাকে সিলেক্ট করছি, দেন এখানে পেস্ট করছি। তারপরে আমরা এখান থেকে স্ক্রিপ্ট জেনারেট করব। তো তার জন্য আমরা মাস্টার প্রম্পটের পিডিএফটাতে এসে এখান থেকে স্ক্রিপ্টের প্রম্পটটাকে কপি করে এখান থেকে পেস্ট করব, দেন এখান থেকে ইন্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টটি কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। এখন আমরা স্ক্রিপ্টটাকে আমরা ভয়েস আকারে জেনারেট করব এআই দিয়ে। তো তার জন্য আমরা গুগল এআই স্টুডিও ইউজ করতে পারতাম, কিন্তু আসলে তার থেকে একটা ভালো টুল রয়েছে গুগলেরই, গুগল হিটস লিখে আমরা সার্চ করব। দেন এখান থেকে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সাইন ইন টু হিটসে ক্লিক করব, দেন এখান থেকে আমরা সাইন ইন করে নেব। তারপরে এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ভিডিওর উপর ক্লিক করব। আর স্ক্রিপ্টটা আসলে এত বড় স্ক্রিপ্ট আমরা একসাথে জেনারেট করতে পারবো না, তার জন্য আমরা সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে কপি করব। কপি করে আমরা একটি নোটপ্যাডে ওপেন করব, আর এটাকে আমরা 3 ভাগে ভাগ করে নেব। ফার্স্ট পোর্শনটাকে আমি কপি করছি, দেন এখানে ভয়েস ওভারের উপর ক্লিক করব, তারপর এখান থেকে পেস্ট করব। আর এখান থেকে চেঞ্জ অপশন ক্লিক করলে আমরা আসলে আর্টিস্টগুলোকেও চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো ভয়েস আর This silk wall This coffee The minimal এখানে, তো আমি এখান থেকে থার্ড এ অপশনটাকে সিলেক্ট করছি, দেন সিলেক্টে ক্লিক করব। তারপরে এখান থেকে ইনসার্ট ভয়েস ওভারের উপর ক্লিক করব। তো তা দেখতে পাচ্ছেন আমার ভয়েসটি কিন্তু জেনারেট করতে শুরু করে দিয়েছে। আর আমরা ততক্ষণে আমাদের ক্যারেক্টার বা ইমেজিনেশনের এই পার্টটা সেরে ফেলি। তো এখান থেকে প্রম্পটটাকে কপি করব আমি, দেন এখানে পেস্ট করব আর ইন্টার ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন একই সাথে আমাদের ইমেজ জেনারেশন আর ভয়েস জেনারেশনের কাজটা চলছে। ভয়েস ইতিমধ্যে আমাদের জেনারেট হয়ে গিয়েছে। তো ভয়েসটাকে আমরা একটু প্লে করি। In 1947, when British India was divided into two separate nations, Pakistan was created in two parts. এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিব। তার জন্য আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড অ্যাজ MP4 এই অপশনটাতে ক্লিক করবে। তো এটা আসলে ভিডিও ফরম্যাটে ডাউনলোড হবে, আমাদের এডিটিং প্যানেল থেকে এটাকে এক্সট্রাক্ট করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না।
তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ জেনারেট করার প্রম্পটগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। সার্চ করব গুগল ফ্লো লিখে, দেন এখান থেকে ক্রিয়েট উইথ ফ্লো এই অপশনটাতে ক্লিক করব। তারপর একটু ওয়েট করার পরে এখান থেকে এরকম একটি অপশন এখান থেকে আমার চেক মার্কের উপর ক্লিক করে নেক্সট ক্লিক করবো। দেন এখান থেকে স্ক্রল ডাউন করার পরে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবো। দেন ক্রিয়েট বাজেটে ক্লিক করবো। তারপরে আমরা একে একে প্রম্পটগুলোকে কপি করে ফ্লোতে নিয়ে আসবো আর ইমেজগুলোকে জেনারেট করব। ফার্স্ট প্রম্পটটাকে আমি কপি করছি। দেন এখানে ন্যানো বানানা 2 এখানে ক্লিক করে 16:9 আর এখানে 1x এর উপর ক্লিক করে ইন্টার ক্লিক করবো। ঠিক একইভাবে আমরা সেকেন্ড প্রম্পটটাকেও নিয়ে আসছি। একে একে আমরা সবগুলো ইমেজ জেনারেট করে নেব। এবার আমরা ভিডিওগুলো জেনারেট করব। তো তার জন্য আমাদের ভিডিও জেনারেট করার যে প্রম্পট রয়েছে এটাকে কপি করব, দেন ওখানে পেস্ট করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভিডিও জেনারেট করার প্রম্পটও কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো কিন্তু জেনারেট হয়ে গিয়েছে। যে ইমেজগুলো জেনারেট হয়ে গেছে এগুলো নিচ থেকে 1 2 এরকম ভাবে কাউন্ট করতে হবে। তো আমরা এটাকে ড্র্যাগ করে এখানে এভাবে ছেড়ে দিব। তারপরে আমরা সেই প্রম্পটগুলো ভিডিও জেনারেট করা যে প্রম্পট রয়েছে সেগুলোকে কপি করে নিয়ে আসবো। দেন এখান থেকে ন্যানো বানানা টুল উপর ক্লিক করে আমরা এখানে ভিডিওর উপরে ক্লিক করব, দেন 16:9। দেন এখান থেকে আমরা ইন্টার ক্লিক করব। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে এই ইমেজগুলো দিয়ে ভিডিও জেনারেট করব। তো আসলে আমরা একবার ডিরেক্ট ভিডিও জেনারেট করতে পারতাম, কিন্তু সেগুলোতে আসলে ভালো আউটপুট পাওয়া যায় না অতটাও। তো তার জন্য আমরা আসলে ফার্স্টে ইমেজ জেনারেট করছি, আর সেই ইমেজ থেকে তারপরে আমরা ভিডিও জেনারেট করব, যার ফলে আমরা আউটপুটটাও কিন্তু ভালো পাবো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওগুলো কিন্তু জেনারেট হওয়া শুরু করেছে। আমরা প্লে করি একটা ভিডিও। একে একে আমরা ভিডিওগুলোকে ডাউনলোড করে নিব। তো তার জন্য থ্রি উপর ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড 720p এর উপরে ক্লিক করব। তো এই সবগুলো ভিডিওকে আমরা একসাথে যুক্ত করে একটি নতুন ডকুমেন্টারি ভিডিও তৈরি করব। তো তার জন্য আমরা এখান থেকে যেকোনো একটি এডিটিং সফটওয়্যার ওপেন করব। আমি এখানে ক্যাপকাট ইউজ করছি। দেন এখান থেকে ইনকোড এডিট করব আর সবগুলোকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। একে একে আমরা এই সবগুলো ভিডিওকে এনে ড্র্যাগ করে এভাবে টাইমলাইনে নিয়ে আসছি। আর এখান থেকে ভয়েসের যে এটা রয়েছে সেটাকেও আমরা নিয়ে এসেছি। দেন আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিও এই অপশনটাতে ক্লিক করলে আমাদের অডিওটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাবে। আর এই সম্পূর্ণ ভিডিওটাকে আমরা সিলেক্ট করে অডিওর উপরে ক্লিক করব, দেন এখান থেকে ভলিউম 0 করে দেব। এখন যদি আমরা আমাদের ভিডিওটাকে প্লে করি। In 1947, when British India was divided into two separate দেখতে পাচ্ছেন এখানে একটা প্রবলেম রয়েছে, ভিওর যে ওয়াটারমার্কটা সেটা দেখা যাচ্ছে। তার জন্য আমরা একটা টাইমলাইন সিলেক্ট করব, দেন এখান থেকে জুম ইন করে দেব, যার ফলে আমাদের ওয়াটারমার্কটা কিন্তু আর দেখা যাবে না।
তো এখন আমরা এখানে ভিডিও ক্লিপের মাঝে ট্রানজিশন অ্যাড করব, তো তার জন্য ট্রানজিশনে ক্লিক করব। এখান থেকে আমরা অনেকগুলো ট্রানজিশন রয়েছে, যে কোনো একটাকে সিলেক্ট করে দিব, দেন ওটাতে ক্লিক করছি। তারপর এখান থেকে অ্যাপ্লাই হলে ক্লিক করব। এখন এখান থেকে আমরা একটি ইফেক্ট অ্যাড করব, তার জন্য ইফেক্টে ক্লিক করব, দেন এখান থেকে মুভি লিখে সার্চ করব। Into two separate nations, Pakistan was created in two parts. দেন এখান থেকে আমরা এই ফিল্টারটাকে পুরো ভিডিও কান্না, তো এখন আমরা ভিডিওর সাবটাইটেল অ্যাড করব। তো তার জন্য আমরা এখানে ক্যাপশনের উপর ক্লিক করব, দেন এখান থেকে জেনারেটরের উপর ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সাবটাইটেলগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা সম্পূর্ণ ক্যাপশনের লেয়ারটা সিলেক্ট করার পরে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, সেগুলোকে আমরা সার্চ করব। এখন আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। তো তার জন্য আমরা এখান থেকে সার্চ করব ইউটিউব লিখে ক্রোমে এসে, দেন এখানে আমরা আমাদের লোগো বা প্রোফাইল পিকচারের উপর এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব, দেন এখানে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। তারপরে এখান থেকে অডিও লাইব্রেরির উপর ক্লিক করব। আমি এখান থেকে থার্ড এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে ক্লিক করছি। তো ইউ ক্যান ইউজ দ্য অডিও ট্র্যাক ইন এনি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ। তার মানে এটা আপনি যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো ক্লেম বা কপিরাইট কিছুই আসবে না। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি এটাকে ট্র্যাক করে টাইমলাইনে নিয়ে আসছি। এটার সাউন্ড -25 বিট করবো। এখন যদি ভিডিওটাকে প্লে করি, In 1947, when British India was divided into two এখন আমরা কিছু কিছু ভিডিও মিরর করে দিব, যাতে করে আমাদের ভিডিওগুলো মনে না হয় এআই দিয়ে জেনারেট করা বা বোঝা না যায়। তো এখান থেকে আমরা যে ভিডিওর উপর ক্লিক করব, দেন এখান থেকে মিরর অপশন ক্লিক করব। সবগুলো ভিডিও কিন্তু মিরর করা যাবে না, যেমন এখানে টেক্সট রয়েছে, ম্যাপ রয়েছে, এইগুলো মিরর করলে কিন্তু এগুলো সমস্যা হবে। যেখানে আসলে টেক্সট নেই বা যেখানে মানুষ রয়েছে, সেগুলো কিন্তু আমরা মিরর করতে পারি চাইলে। এখানে যেমন টেক্সট রয়েছে, এখানে কিন্তু মিরর পাওয়া যাবে না। এখানে আমরা করতে পারি কি, ভিডিওটাকে একটু স্লো করতে পারি বা ফাস্ট করতে পারি। তার জন্য আমরা কিন্তু স্পিডের উপর ক্লিক করে এখান থেকে আমি একটু স্লো করে দিচ্ছি, তো ফাস্ট করে দিচ্ছি। এখান থেকে আমি একটু ফাস্ট করে দিচ্ছি। এখানেও কিন্তু টেক্সট রয়েছে, এটা কিন্তু মিরর করলে হবে না, তো তার জন্য আমরা এটাকেও একটু স্লো বা ফাস্ট করে দিব। তো এখানে কিন্তু সাবটাইটেল, এটা কিন্তু অতটা ভালো লাগছে না, তো তার জন্য আমরা সম্পূর্ণ সাবটাইটেলের লেয়ারটাকে কপি করব বা ডিলিট করে দিব। এখান থেকে আমরা আবারও ক্যাপশন অপশন ক্লিক করব, দেন এখান থেকে জেনারেটর উপর ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে আমরা টেমপ্লেটের উপর ক্লিক করব। In 1947, when British India was divided into two separate nations, Pakistan এখান থেকে আমরা একটি অ্যানিমেশন অ্যাড করবো আমাদের সাবটাইটেলে। আমরা ফেডিং ইউজ করতে পারি। 1947, when এখন যদি আমরা একটি ভিডিওটা প্লে করি, In 1947, when British India was divided into two separate nations, Pakistan was created in two parts, West Pakistan and East Pakistan, separated by more than 1,000 miles of Indian territory. Though the majority of the new country's population lived in the eastern wing, in the land that is now Bangladesh, political power remained firmly in the west. Most people in East Pakistan spoke Bangla, a language rich in poetry, music, and centuries of cultural heritage. Yet in 1948, Pakistan's leadership declared that Urdu alone would be the state language. For millions in East Pakistan, this was more than a political decision. It was a denial of their identity. এটাই হচ্ছে আজকের ডকুমেন্টারি ভিডিও, 2D ডকুমেন্টারি স্টাইলের ভিডিও, কিভাবে এআই দিয়ে জেনারেট করবেন সম্পূর্ণ ফ্রিতে, আনলিমিটেড। আর মাস্টার প্রম্পটের যে পিডিএফটার লিঙ্ক, সেটা কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে, প্রাইভেট লিঙ্ক।
আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনার চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের ভিডিও রেগুলার আসবে এই চ্যানেলে এআই রিলেটেড।